আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আসলে মাঠের কাজ করে একটু জিরাইতে বসলাম আর কিছু কথা বলার জন্য। আমি যে চ্যানেলটা ব্যবহার করি তার থেকে আপনার হলো কি, এই কাঁচামাল যেটা নিত্য প্রয়োজনীয় খাদ্য তালিকায় লাগে সব কিছুই আমি এই চ্যানেলটাতে আপডেট দিই। তবে আপনারা যারা শহরে থাকেন আর যারা স্টুডেন্ট আর কি, তাদের জন্য আর কি ভালো, যারা বলে যে অমুক এই স্কুল থেকে ফেরার পথে কিংবা কলেজ থেকে ফেরার পথে 1 কেজি পেঁয়াজ নিয়ে আসো, 1 কেজি এই 250 কাঁচামরিচ নিয়ে আসো। আপনারা বলেন আমি ওগুলার দাম দর জানি না, ওগুলো আমি কিনতে পারবো না। হ্যাঁ, কথা ঠিক আছে, আপনি দাম দর জানেন না, কিনতে পারবেন না, এটাই ঠিক, স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কিন্তু এখন আপনারা যদি আমার চ্যানেলটাকে ফলো করে রাখেন তাহলে জানতে পারবেন যে দোকানদার আপনার কাছ থেকে বেশি নিতেছে না কম নিতেছে। এখন কথা হইলো, আপনার কাছ থেকে সঠিক দামটা কীভাবে নিতেছে বুঝবেন যে আমি প্রতিদিন কিন্তু আপডেট দিই, প্রতিদিনই আপডেট দেই কি মালের কী রেট, মানে কোন কাঁচামাল, মানে আলু বেগুন পেঁয়াজ থেকে শুরু করে যাবতীয় সব কিছুরই আমি আপডেট দিই। তো যেদিন যেটা আমি কিনি, আপনারা আর একটা জিনিস আপনারা জানেন, ভালো লাগবে আপনাদের, ওই আমি কালকে থেকে ভিডিও দেবো সরাসরি যেটা আমি গৃহস্থের কাছ থেকে কিনি ওইটাই আপনাদেরকে জানিয়ে দেবো, যে মানে কী দামে কিনলাম আর কয় টাকা দিলাম, সব কিছু আপনারা জানতে পারবেন। এইভাবে আপনি ভিডিওটা আপডেট করবো। আর বিশেষ করে ছাত্রবাদীদেরকে বলি যে আপনারা যারা শহরে থাকেন, ভাই বোনেরা যারাই আপনারা কাঁচা বাজার করেন, দোকানদারের একটা দোষ দেন যে আসলে দোকানদারের দাম বেশি নেয়। আসলে এটার ভুক্তভোগী আমিও। আমি এই চ্যানেলটা খোলার কোনো উদ্দেশ্য ছিল না আমার ক্ষুদ্র চ্যানেলটা খোলার উদ্দেশ্য হলো আমাকেও বলে মানুষ আপনারা আসলে দাম বেশি নেন। এই জন্যেই আমি এই চ্যানেলটা খুলছি যে আপনারা সরাসরি যেটা কিনবো আর যেটা বাজারে বিক্রি করব সেটা আপনারা জানতে পারবেন। তো আজকের যে মালের রেটটা দিছি, আমার দুপুরে আমি 12টার দিকে ছাড়ছি ভিডিওটা, আমি একটা ভিডিও ছাড়ছি, আপনারা দেখেন। তো ওইখানে যেটা আমি মূলত যেই মালটা গৃহস্থের কাছ থেকে কিনি ওই মালটা ওই রেটই আমি বলি, এত বাইরে কিছু বলি না, ওই বাড়তি কম ওগুলো বলি না আমি। আর মিথ্যার কোনো আশ্রয় নেওয়ার প্রয়োজন পড়ো না, আমি মিথ্যাকে আমি ভালোবাসি না। আর একটা জিনিস জানবেন না আপনারা, সবচাইতে উপকৃত হবেন যে আসলে কাঁচামালটা দামের উপরে নির্ভর, এখন যে বাজার আর কি, যে বাজারটা হয়েছে তাদের জন্য, গরিব মানুষের জন্য খুব কষ্টকর। এলাকায় যারা দৈনিক ইনকাম করে, দৈনিক আনে দিন আনে দিন খায়, গরিব মানুষ যারা আছে তাদের জন্য কষ্টকর। কেননা এই আপনার আজকে করলা, যেমন ধরেন করলাটা কিনলাম 80 টাকা কেজি, 1 পোয়া করলাম খুচরা বাজারে 1 পোয়া কিনতে গেলে 25 টাকা লাগে, অর্থাৎ 100 টাকা কেজি। তাহলে মনে করেন আপনারা আসলেই কষ্ট করে এগুলো। আর কাঁচামালের বাজারটা মূলত ডিপেন্ড করে আপনার আমদানির উপরে। আমদানি যদি একটু কমে যায় তাহলে দাম বেড়ে যায়, আর আমদানি যদি খালি বাড়ে তাহলেই দাম কমে যায়। আসলে এগুলো নিয়ে আমাদের দোষ দিয়েন না, কারণ এই দোষটা দেওয়ার কারণে মূলত আমি এই ভিডিওটা দিয়েছি আপনাদের কাছে, যে আপনারা জানতে পারবেন না। তো আমার 18 জন ফলোয়ার পর্যন্ত হয়েছে, আমি নতুন চ্যানেল খুলেছি, 18 জন হয়েছে ফলোয়ার। তো 18 জনের অন্তত 18 জন তো জানবে আমার এই কথাগুলো। 18 জন মানুষ যদি জানে যে অমুক এই বাজারটা সঠিক রেটটা দিয়েছে, তা আমরা যদি খুচরা কিনতে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই রেটটা কত আর ও বেচতেছে কত। অনেকে আছে অসাধু ব্যবসায়ী যারা আছে, তারা অনেক লাভ করে জিনিস বেচে, আসলে দাম বেশি এটা সেটা কইয়া বেচে। আসলে মূলত এটা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে
আসলেই কি দোকানদাররা বেশি নিতেছে না কম নিতেছে? হ্যাঁ, লাভের প্রয়োজন আছে, ব্যবসা করলে লাভের প্রয়োজন আছে, কিন্তু লাভের প্রয়োজন আছে তার মানে এই নয় আমি 5 টাকা কিনছি 100 টাকা বেচুন, এরকম না। 50 টাকা বেচুন, এরকম না। 5 টাকা বেচি আমার 7 টাকা 8 টাকা বিক্রি হলেই তো হইলো, 3 টাকা 4 টাকা লাভ হলেই তো হয়ে যায়। কিন্তু আমার সেলটা বেশি হবো, লাভের পরিমাণটা ঠিক থাকবো। এখন আমি যেটা বলতেছি, আপনারা ফলো করবেন আর কি, আমারে ফলো করলে বুঝতে পারবেন যে আসলে উনি দামটা বেশি নিতেছে না কম নিতেছে। যে কোনো দোকানদার, আমি বলতে না, যে কোনো দোকানদারের বেলায় একই অবস্থা হবে আপনারা। আর সব জায়গায় তো এক রেট হয় না কাঁচামালের, এক এক জায়গায় এক এক রকম হয়। বিশেষ করে আমাদের জামালপুরে এরকম একরকম, আর অন্যান্য জেলাতে একরকম হয়। মানে এক এক জায়গা থেকে যদি আপনি শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এক রেটটা কি আসলে, কেমন কাঁচামালের রেট আসলে, বাজার বাড়তি না কম। এক জায়গা থেকে বুঝতে পারবেন। কেন বুঝতে পারবেন? কারণ এক জায়গাতেই হয়, মানে যদি এখান থেকে নিয়ে যায়, যেমন আমাদের জামালপুর থেকে নিয়ে গেলে আপনি ঢাকা নিয়ে গেল, কেজিতে কয় টাকা ভাড়া? 5 টাকা খরচা হবে, লেবার টেবার সব কিছু মিলে, তাহলে 80 টাকা কিনলে 85 টাকা। আর ওখান থেকে 100 টাকা বিক্রি করলে ওখানে একই রেট হবে। তারপরে এইভাবে বুঝতে পারবেন আপনারা আর কি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।